আজ আমি বাংলাদেশের সবচেয়ে বড় মানবসৃষ্ট দিঘি রামসাগর ঘুরতে আসলাম। এটি দিনাজপুর শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণে তাজপুর গ্রামে অবস্থিত। এটি মূলত ১৭ দশকের তৎকালীন মহারাজা প্রাণনাথ সে সময় ৩০,০০০ টাকা খরচ করে ১৫ লক্ষ শ্রমিক খাটিয়ে মাত্র ১৫ দিনে এই বিশাল দিঘিটি খনন করেছিলেন। লোককথা অনুসারে এই বিশাল দিঘিটি খনন করার উদ্দেশ্য হচ্ছে সে সময়ে প্রচুর পরিমাণে খরা দেখা দেয় এবং পানির অভাবে অনেক মানুষ জীবন হারায় এবং চাষাবাদ বন্ধ হয়ে যায়। তখন রাজা রামনাথ একটি পুকুর খনন করার সিদ্ধান্ত নেয়। ঐতিহাসিকদের মধ্যে রাজা রামনাথ পলাশী যুদ্ধের পূর্বে এই বিশাল রামসাগর দিঘিটি খনন করেছিলেন, তাই তার নাম অনুসারে এর নামকরণ করা হয় রামসাগর। ২০০১ সালের ৩০শে এপ্রিল বাংলাদেশ সরকার এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন। লোককথা অনুসারে এই বিশাল দিঘিটি খনন করার পরও সেখানে পানি দেখা যায়নি। এমন সময় রাজা স্বপ্নাদেশ পেলেন যে তার ছেলে যুবরাজ রামকে পুকুরে বলি দিলে পানি উঠবে। যুবরাজ রাম তখন নিজের প্রজাদের কথা চিন্তা করে নিজেকে উৎসর্গ করতে রাজি হয়ে যান। তখন যুবরাজের নির্দেশে পুকুরের মাঝখানে নির্মাণ করা হয় মন্দির। একদিন যুবরাজ হাতির পিঠে চড়ে নিজের জীবন উৎসর্গ করতে পুকুরের উদ্দেশ্যে রওনা দেন। পুকুরে পৌঁছে যুবরাজ সিঁড়ি বেয়ে মন্দিরে নেমে যান। হঠাৎ পানিতে ভরতে থাকে দিঘি এবং যুবরাজ পানিতে ডুবে যান। তখন থেকেই এই দিঘি রামসাগর নামে পরিচিত।